হ্যালো সবাইকে। আমাদের লাস্ট ভিডিওতে আমরা এই জায়গায় এসে শেষ করেছিলাম আমাদের ক্লাসটা। প্রথম ক্লাসটা ছিল হচ্ছে কীভাবে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, অ্যাকাউন্ট সেট আপ করবো এবং একটা সুন্দর অ্যাট্রাকটিভ আই ক্যাচিং একটা বায়ো সেট আপ করবো, যাতে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে যাতে কেউ একটা সুন্দর একটা প্রোফাইল বা লিখা থাকে যে আমাদের উদ্দেশ্য কী বা আমাদের অ্যাকাউন্টের মেইন পারপাসটা কী আসলে। তো এই মুহূর্তে আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। যেহেতু আমাদের অ্যাকাউন্টে কোনো পোস্ট নেই, তাহলে আমাদের এখন অ্যাকাউন্টটা গ্রো করার সাথে সাথে বা গ্রো করতে চাইলে বা আমাদের নেক্সট পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিছু পোস্ট করা বা প্রতিদিন নিয়ম করে 1টা থেকে 2টা পোস্ট করা। তো প্রতিদিন পোস্ট করলে কি হয়, প্রতিদিন পোস্ট করলে আমাদের অ্যাকাউন্টের রিচ যেটা হয়, রিচটা বাড়ে এবং আমাদের অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট বাড়ে। এঙ্গেজমেন্ট বলতে সেটা হতে পারে লাইক, কমেন্টস বা এগুলো আস্তে আস্তে অ্যাকাউন্টটা বুস্ট করতে থাকে। বা ইনস্টাগ্রামের যে অ্যালগরিদমটা, ইনস্টাগ্রামের যে সিস্টেমটা, ওই সিস্টেমটা আমাদেরকে একটু প্রমোট করে দেয়, যে বুঝতে পারে যে সিস্টেমটা যে এই অ্যাকাউন্ট থেকে প্রতিদিন পোস্ট করা হচ্ছে। সো ওই অ্যাকাউন্টটাকে সবার সামনে যাতে দেখানো যায়, এর জন্য একটু ওরা ম্যানুয়ালি এটা বুস্ট করে দেয়। তো পোস্ট আসলে কীভাবে মানুষের সামনে যায়, সো আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে আমরা পোস্ট ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে পোস্টের নিচে হ্যাশট্যাগ ইউজ করব, কোন জায়গা থেকে আমরা হ্যাশট্যাগ কীভাবে আনবো বা হ্যাশট্যাগ আসলে কী, হ্যাশট্যাগ দিয়ে কী হয়, হ্যাশট্যাগ দিয়ে কীভাবে পোস্টকে রিচ করানো যায়, সেটা ক্লায়েন্টের জন্যই হোক বা আমার নিজের অ্যাকাউন্টের জন্যই হোক বা যা কিছুই হোক, কীভাবে আমরা হ্যাশট্যাগ দিয়ে আমাদের কাস্টমারের কাছে আমাদের পোস্টগুলো বা আমাদের অ্যাকাউন্টকে রিচ করব, এই জিনিসটা আমরা পরে দেখবো এরপরের ভিডিওগুলোতে। তো আজকে আমরা আর লম্বা না করে সরাসরি ভিডিওর মেইন টপিক শুরু করে ফেলি, যে আমরা আসলে পোস্ট ক্রিয়েট করব, পোস্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েশন। তো এই পোস্ট ক্রিয়েশনটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েট করব বা পোস্ট ক্রিয়েট করব, সেটা হতে পারে ক্যানভা দিয়ে অথবা কোনো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে। আমাদের নিজের ইচ্ছা মতো আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্লায়েন্ট আমাদেরকে পোস্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট পোস্ট দিয়ে দিবে মানে আমরা যদি ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য কাজ করি, তাহলে ক্লায়েন্ট কী বলবে, আমাদেরকে একটা ফাইলে বা একটা ড্রাইভে বলবে এই জায়গায় আমাদের সবগুলা পোস্ট আছে, আপনি প্রতিদিন এই জায়গা থেকে 1টা বা 2টা নিয়ম করে এই জায়গা থেকে নিয়ে পোস্টগুলো নিয়ে পোস্ট করবেন। তারপরে 3 নাম্বার হচ্ছে রিপোস্ট। রিপোস্টটা কি? রিপোস্ট বলতে আমরা প্রথমে যেই জিনিসটা আমাদের মাথায় আসে, রিপোস্ট মানে অলরেডি একটা পোস্ট করা হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে, এই পোস্টটাকে আবার আমার অ্যাকাউন্টে এনে পোস্ট করাকে বলে রিপোস্ট। তো রিপোস্ট হচ্ছে যখন আমাদের মতো ঠিক সেম আরেকটা অ্যাকাউন্ট ফিশিং নিয়ে কাজ করতেছে, ফিশিং রিলেটেড পোস্ট করতেছে, ওই পোস্টগুলো আমাদের অ্যাকাউন্টে কীভাবে এনে পোস্ট করব, কোন সফটওয়্যার দিয়ে পোস্ট করব, এটাকেই বলে রিপোস্ট। রিপোস্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা অপশন, যেটা ইউজ করে আমরা খুব সহজেই একটা অ্যাপের মাধ্যমে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে একটা অ্যাপের মাধ্যমে আমরা 1 মিনিটের ভিতরে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, বা আমাদের অ্যাকাউন্টে দিনে 10 থেকে 12টা পর্যন্ত পোস্ট ক্রিয়েট করতে পারি বা পোস্ট আপলোড করতে পারি। তো এটা হচ্ছে আমরা প্রথমত 3 ধরনের পোস্ট ক্রিয়েশন বা পোস্ট নিয়ে 3 ধরনের অপশন পেলাম। প্রথমত হচ্ছে নিজে থেকে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বা ক্যানভা দিয়ে পোস্ট ক্রিয়েট করা বা বানানো। 2 নম্বর হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে যদি আমি ক্লায়েন্টের সাথে কাজ করি। তারপরে 3 নম্বর হচ্ছে রিপোস্ট। এই 3টা। তো আজকে আমরা দেখবো যে আসলে আমরা কীভাবে নিজের অ্যাকাউন্টের জন্য বা নিজের কাজের জন্য বা ক্লায়েন্টের কাজের জন্য আমরা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েশনের জন্য আমি যেই গ্রাফিক ডিজাইন সাইটটা ইউজ করি আমার গ্রাফিক ডিজাইনিং কাজের জন্য, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমি এই সার্চ বক্সে ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করলাম। ইনস্টাগ্রাম লিখে পোস্ট লিখে সার্চ করলে আপনাকে ইনস্টাগ্রাম পোস্ট পোর্ট্রেট এবং স্কোয়ার। পোর্ট্রেট মানে হচ্ছে যেটা একটু লম্বা সাইজের যে পিকচারের একটা স্টাইল থাকবে, আর স্কোয়ার হচ্ছে 4 কোণা সমান থাকবে। তো আমরা প্রথম দিকে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে পোর্ট্রেট একটা কী নিব, পোর্ট্রেট একটা পোস্টের সাইজটা নিব। তো এই মুহূর্তে আমরা এই জায়গায় একটা ব্লাঙ্ক একটা পেজ নিলাম বা একটা ডিজাইনের জন্য নিলাম। তো এই জায়গায় বলতেছে আসলে কিছু একটা সার্চ করার জন্য টেমপ্লেট। তো আমরা এই জায়গায় যদি আমরা যেহেতু আজকে প্রথমত যেহেতু আমরা নিজে পোস্ট ক্রিয়েট করব, তো এটা কি টাইপের পোস্ট হতে পারে, এটা হতে পারে একটা উক্তি রিলেটেড। আমরা প্রথম ভিডিওতে বা আমাদের সেকেন্ড ভিডিওতে দেখেছিলাম যে আসলে উক্তি কী, যে ফিশিং রিলেটেড একটা কোটেশন বা ফিশিং রিলেটেড একটা বিভিন্ন বড় বড় মানুষের কথা নিয়ে যেই সব উক্তি বানানো হয় বা যেই সব লাইন্সগুলো বানানো হয়, এইগুলো হচ্ছে আসলে এই আপনার হচ্ছে উক্তি বা কোটেশন। তো আজকে আমরা যেই ভিডিওটা বানাবো বা যেই পোস্টটা আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে একটা মোটিভেশনাল বা কোট অফ দ্য ডে এরকম টাইপের একটা ইন্সপিরেশনাল একটা পোস্ট ক্রিয়েট করব, যাতে আমাদের অ্যাকাউন্টে মানুষ যখন আসে তাহলে এইসব ফিশিং রিলেটেড বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা দেখতে পারে। কারণ মানুষ হচ্ছে যে যারা ফিশিং লাভার, তারা এই টাইপের কথাবার্তা দেখলে এনজয় করবে, কারণ যেহেতু এই ফিশিংটা হচ্ছে
তাদের 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 এরিয়া অফ ইন্টারেস্ট এই জায়গায় আছে। সো এখন আমরা আসলে এই কোটেশনটা আসলে কোন জায়গা থেকে আনবো? তো আমরা একটা টেমপ্লেট নিলাম। তো এই মুহূর্তে আমরা চলে যাব আসলে আমাদের গুগল ব্রাউজারে গিয়ে গুগলে বা আপনাদের যাদের যেই ব্রাউজার ইউজ করেন ওই জায়গায় লিখবো যে আসলে এই জায়গায় লিখবো ফিশিং ডেইলি কোডস বা ফিশিং রিলেটেড বিভিন্ন ধরনের কথাবার্তা ইন্টারনেটে আছে। সো যেই লাইনটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় বা যেই লাইনটা দ্বারা ফিশিং রিলেটেড অডিয়েন্সগুলো বা ফিশিং লাভার্স যারা মোটিভেটেড হবে বা ওদের যেই সব জিনিস ভালো লাগবে এই টাইপের বিভিন্ন লাইন্স বিভিন্ন কোটেশন এগুলো কোট করে আমরা একটা কাস্টম গ্রাফিক্স টেমপ্লেটে এনে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো আজকে আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম ফিশিং কোডস রিলেটেড যে জায়গায় বিভিন্ন ধরনের ফিশিং রিলেটেড বিভিন্ন কথাবার্তা লেখা থাকে। তো এই জায়গা থেকে আমি একটা কোটেশন কপি করে আনবো। ওই জায়গা থেকে আনার পরে ওই জায়গায় আমি ক্যানভাতে নিয়ে সুন্দর করে একটা টেমপ্লেটে বসাইয়ে ডিজাইন করব। তো এই জায়গায় দেখি যে বিভিন্ন ফিশিং রিলেটেড বিভিন্ন বড় বড় মানুষরা বিভিন্ন উক্তি লিখে গেছে, তাহলে দেখি যে আমরা আসলে কোন ধরনের একটা কোটেশন নিতে পারি। তো এই জায়গায় 8 নম্বরে দেখেন যে গভর্ন এ ফ্যামিলি এজ ইউ উড কুক এ স্মল ফিশ ভেরি জেন্টলি। এই যে কত সুন্দর একটা উক্তি লেখা আছে যে গভর্ন এ ফ্যামিলি, মানে আপনি যদি ফ্যামিলির কর্তা হন তাহলে ফ্যামিলিটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করুন বা এমন সুন্দরভাবে পরিচালনা করুন যেভাবে আপনি একটা ছোটো মাছকে কুক এ স্মল ফিশ ভেরি জেন্টলি, মানে আপনি যখন একটা ছোটো মাছকে খুব সুন্দর করে সময় নিয়ে আপনি রান্না করেন ওইভাবে আপনার পরিবারকে আপনি হ্যান্ডেল করুন বা নিয়ন্ত্রণ করুন বা পরিচালনা করুন। এটা হচ্ছে চাইনিজ একটা প্রভাব বা চাইনিজ একটা উক্তি। তো এই কোটেশনটা আমরা এই জায়গায় আনলাম। এই জায়গায় এনে এই জায়গাটায় প্রেস করলে আমাদেরকে পেস্ট অপশনটা দিবে। তো পেস্ট অপশনে ক্লিক করে আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। তো আমরা এই জায়গা থেকে একটু ছোটো করে দিলাম। তো এই এই হচ্ছে যে আমাদের পোস্টটা এই জায়গায় চলে আসলো। আমরা এই জায়গা থেকে চাইলে আমাদের ফ্রন্টটা চেঞ্জ করতে পারি। যদি আমরা একটা সুন্দর ফ্রন্ট নেই, ছোটো একটা ফ্রন্ট নেই, তাহলে আরও ক্লিয়ার সুন্দর দেখা যাবে। যেমন এই ফ্রন্টটা যদি আমরা নেই, ওকে, আপনারা ইচ্ছা মতো আপনাদের চুজ করে একটা ফ্রন্ট নিতে পারেন। তো আমি এই চাইনিজ প্রভাবটাকে নিচে একটু নিচে দিব। ওকে, তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কোট অফ দ্য ডে। তো আপনারা চাইলে যে নিচের দিকে আপনারা ফ্রন্ট সাইজ, কালার, এই যে কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা ইচ্ছে মতো আপনারা ম্যাচ করে এমন কোনো কালার দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এই জায়গায় একটা সবুজ কালার দিয়ে দিলাম যাতে একটু ডিফারেন্ট মনে হয়, একটু ডিফারেন্ট কালার মনে হয়। তো এই দেখেন যে আমরা কত সহজে একটা পোস্ট ক্রিয়েট করে ফেললাম ফিশিং রিলেটেড, তাও আবার ফিশিং। এই ফন্টটা যদি আমি একটু বড় করি, ওকে, তো আমি ফিশিং রিলেটেড একটা কোটেশন ক্রিয়েট করে ফেললাম। এই জিনিসের জায়গায় এই জায়গাতে আমাদের কি লিখে দিতে পারবো, আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টের যে হ্যান্ডেলটা বা আমাদের অ্যাকাউন্টের যে ইউজার নেমটা, আমরা ওই ইউজার নেমটা ওই জায়গায় লিখে দিব। আমাদের অ্যাকাউন্টের ইউজার নেমটা হচ্ছে ফিশিং ডায়েরিজ। ওকে, আমাদের অ্যাকাউন্টের ইউজার নেমটা আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে এই তো আমাদের পোস্ট ক্রিয়েট করা শেষ। এখন চাইলে আমরা আরেকটু মজার জিনিস এই জায়গায় অ্যাড করতে পারি। ফিশিং রিলেটেড বিভিন্ন গ্রাফিক্স ইউজ করতে পারি যাতে আরও সৌন্দর্য বাড়ানো যায় পোস্টের। তো আমরা কী করতে পারি, এই যে ফিশিং রিলেটেড এই ক্যানভাতে মজার বিষয় হচ্ছে আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করেন, এই জায়গায় এলিমেন্টস নামে একটা অপশন আছে। এলিমেন্টসে আসার পরে আপনি যদি এই জায়গায় ফিশিং লিখে সার্চ করে গ্রাফিক্সে আসেন, তাহলে গ্রাফিক্সে আসার পরে এই জায়গায় দেখবেন যে অনেক ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট বা গ্রাফিক্স দেওয়া আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। যেমন এই যে ডেড ফিশ, তারপরে হচ্ছে প্লাস্টিক পলিউশন, তারপরে প্লাস্টিক ব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের আপনার কাস্টম কি দেওয়া আছে, গ্রাফিক্স দেওয়া আছে আপনার টপিক অনুযায়ী, আপনি চাইলেই ইউজ করতে পারবেন। ফিশিং রড বা ফিশারম্যান, আমি হচ্ছে ফিশারম্যান রিলেটেড যদি একটা গ্রাফিক্স নেই তাহলে কি নিতে পারি, তাহলে যেহেতু আমাদের ফিশিং রিলেটেড একটা অপশন আছে, সো আমরা এই পোস্টটা যদি নেই তাহলে এই জায়গায় কর্নারে এসে আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি, এই জায়গায় দিয়ে দিতে পারি, এই জায়গায় দিয়ে দিতে পারি। বা আমাদের এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির উপরে, আমরা যত বেশি আমাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাবো ওই জায়গায় কিন্তু আমাদের কাজটা কিন্তু আরও সুন্দর হবে, আরও সুন্দর করে ফুটে উঠবে। কারণ এই ডিজাইন বিষয়টা হচ্ছে আপনার কমপ্লিটলি ক্রিয়েটিভিটির উপরেই ডিপেন্ড করে। আপনি যত বেশি ক্রিয়েটিভলি চিন্তা করতে পারেন বা যত বেশি আপনি ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে পারেন, তত বেশি কিন্তু আপনার ডিজাইন বা আপনার কাজগুলা খুব সুন্দর করে এই জায়গায় ফুটে উঠবে। তো আমি এই জায়গায় যদি কিছু মাছের ছবিগুলো যদি ওই জায়গায় দিয়ে দেই, যেমন এই ফিশিং ছোটো মাছের একটা ছবি দিয়ে দিলাম এই জায়গায়। ওকে, ওকে,
এই তো এখন যদি আমরা এটাকে সেভ করে দেই, সেভ করে দিয়ে দিলেই কিন্তু সাথে সাথেই কিন্তু আমাদের পোস্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এটা একটা এক্সাম্পল আমি দেখালাম। তো এই পোস্টটা নিয়ে এখন আমি কি করতে পারি, এখন এই প্লাস আইকনে ক্লিক করলেই এই জায়গা থেকে কিন্তু আমরা পোস্টটা দেখতে পারবো। তো এই জায়গায় এডিটের কিছু একটা অপশন আছে। সো আমরা মেইন পিকচারটাও আমরা কি করতে পারি, আমাদের যেই জিনিসটা কপি করে নিয়েছিলাম এই জিনিসটাই কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে দিতে পারি। তো ক্যাপশনে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আমি হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে বা হ্যাশট্যাগ নিয়ে একটা ডিটেইলস একটা ভিডিও ক্রিয়েট করব, কীভাবে আমরা হ্যাশট্যাগ ক্রিয়েট করব, যেই হ্যাশট্যাগুলো আমাদের পোস্টকে আমাদের নির্দিষ্ট ক্লায়েন্টের কাছে পৌঁছে দিবে বা আমরা যেই সব মানুষদের কাছে পৌঁছাতে চাই ওই সব মানুষদের কাছে পৌঁছে দিবে, ওই ধরনের একটা হ্যাশট্যাগ ক্রিয়েশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো এরপরে। তো এই জায়গায় আমি এই মুহূর্তে ফিশিং রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ লিখে দেই। ফিশিং ট্রিপ, তারপর হচ্ছে ফিশিং কোট লিখে দিই, যেহেতু আমাদের একটা ফিশিং এডিক্ট লিখে দিলাম, বা ফিশিং QUOTS ফিশিং কোটস, এই যে কোটেশন নিয়েও লিখে দিলাম। তারপরে এলো ফিশিং ফিশিং ডেইলি, এটা লিখে করে দিলাম। এই হচ্ছে যেভাবে আমরা আমাদের নিজের অ্যাকাউন্টের জন্য আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। এই তো আমাদের প্রথম পোস্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই যে দেখেন, এই পোস্টটাই আমরা ক্রিয়েট করলাম, বেশি সময় লাগলো না। সো এরকম আমরা নিজে থেকে চাইলেই আমাদের ইচ্ছে মতো সুন্দর করে পোস্ট ক্রিয়েট করতে পারবো। এই যে হ্যাশট্যাগটা আমরা ইউজ করলাম, এই জায়গায় এসে যদি আমরা ফিশিং লিখে যদি সার্চ করি, ফিশিং লিখে যখন সার্চ করব, সরি এই জায়গায় হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ফিশিং লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের পোস্টটা আমরা দেখতে পারবো। ফিশিং লিখে সার্চ করলাম, এই হ্যাশট্যাগটাতে আসলাম, হ্যাশট্যাগটাতে আসার পরে রিসেন্ট অপশনে যদি ক্লিক করি, তার মানে এই মুহূর্তে ফিশিং রিলেটেড কী পোস্ট হয়েছে, যে এই যে ইতিমধ্যে দেখেন আমাদের পোস্টটা 3 নাম্বার 4 5 6 নাম্বারে চলে আসছে। মানে আমরা মাত্র 56 সেকেন্ড আগে এই পোস্টটা করেছি। এর ভিতরে কিন্তু অনেকেই পোস্ট করে ফেলছে, যে 19 সেকেন্ড আগে, তারপর হচ্ছে যে আপনার এই যে 2 মিনিট আগে অনেকেই পোস্ট করে ফেলছে। তো একটু সময় গেলে এটা কিন্তু নিচের দিকে যেতে থাকবে। এই যে আমাদের পোস্টটা শুধু নিচের দিকে যাওয়া শুরু করতেছে, কারণ হচ্ছে যে প্রতিনিয়তই মানুষ এই যে এখানে 43.6 মিলিয়ন পোস্ট আছে, প্রতিনিয়তই 24 ঘন্টা মানে এই জায়গায় পোস্ট হচ্ছে। তো আমাদের পোস্টটা কিন্তু এই জায়গায় চলে আসছে। সো মানুষ যারা আমাদের পোস্টটা এই জায়গায় আসবে, এই জায়গা থেকে লাইক দিতে পারবে বা এই সেই করতে পারবে। তো এই হচ্ছিল আমাদের আজকের নিজের পোস্ট ক্রিয়েশন করাটা। তো আমি আরেকটা কোটেশন নিয়ে আরেকটা পোস্ট ক্রিয়েট করে দেখাই, আসলে ডিফারেন্টলি আমরা কিভাবে স্কোয়ার বা এখন আমরা যদি ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার একটা সিস্টেম দেখি, আমরা তো আগে পোর্ট্রেট দেখেছি, এখন যদি আমরা স্কোয়ার মডেলের একটা পোস্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে, আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, পোস্টের জন্য নিলাম, তারপর হচ্ছে আমরা আরেকটা কোটেশন রিলেটেড যদি আমরা আনি, আপনারা এরকম রেডি ডিজাইন অনেক কোটেশন পাবেন। তো এই জায়গায় আমরা একটা কোটেশন নিলাম, এই জায়গা থেকে আরেকটা নিতে পারি। তো এই জায়গায় দেখি আমরা সাম গো টু চার্চ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ফিশিং, মানে কিছু মানুষ চার্চে যায় এবং ফিশিংয়ের চিন্তা করে। আদার্স গো টু ফিশিং অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট গড। আপনি চিন্তা করে দেখেন যে আসলে টনি ব্লেক নামে এই লোকটা কি সুন্দর একটা ফিশিং রিলেটেড একটা কোটেশন এই জায়গায় লিখে গেছে। মানে কিছু মানুষ চার্চে যায়, মানে চার্চ হচ্ছে খ্রিস্টানদের যে প্রার্থনার জায়গা, চার্চে গিয়ে ফিশিংয়ের চিন্তা করে। আবার হচ্ছে কিছু মানুষ হচ্ছে মাছ ধরতে গিয়ে মানে তাদের ঈশ্বরকে মনে করে। তো কোন জিনিসটা আসলে ইফেক্টিভ, মানে আপনি চার্চে গেছেন ইবাদত করার জন্য বা ওয়ার্শিপ পূজা করার জন্য, তো চার্চে গিয়ে কি আসলে ফিশিংয়ের চিন্তা করে কোনো লাভ আছে? কিন্তু আপনি যদি মাছ ধরতে যান, কিন্তু মাছ ধরতে গিয়ে কিন্তু আপনি চাইলেই আপনার সৃষ্টিকর্তার কথা মনে করতে পারেন। সো এই জিনিসটাই উনি বলে গেছে, যে আসলে কিছু মানুষ চার্চে যায়, চার্চে গিয়ে মনে করে যে আসলে ফিশিংয়ের কথা মনে করে। আবার কিছু মানুষ মাছ ধরতে যায়, ওই জায়গায় গিয়েও কিন্তু তাদের সৃষ্টিকর্তার কথা মনে করে। তো এই জিনিসটা আসলে কত সুন্দর। তো আমরা চাইলে এই জায়গায় ফ্রন্ট চেঞ্জ করে একটা সুন্দর একটা ক্লিয়ার কাট ক্লিন একটা ফ্রন্ট নিতে পারি। তো একটা ফ্রন্ট নিলাম আমরা, তারপরে এই ফ্রন্টটার কালার চাইলে চেঞ্জ করতে পারি, ফ্রন্টের কালার চেঞ্জ করে দিতে পারি, কালো করে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় আমাদের যে নিচের দিকে একটা অপশন আছে আমাদের অ্যাকাউন্ট রিলেটেড, এটাও আমি চেঞ্জ করে দিলাম। তারপর উপরের দিকে আছে ডেইলি মোটিভেশন, এটার ফ্রন্ট সাইজটা যদি আমি একটু লম্বা করে দিই, ওকে একটু ভিজিবল করে দিলাম। তারপরে ওই যে নিচের অপশনটাকেও একটু ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এই জিনিসটা এই জায়গা থেকে সরিয়ে দিলাম। ওকে, তো এই যে মোটিভেশনাল, এই তো আমাদের আরও কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আমরা আরেকটা কোটেশন আমরা ক্রিয়েট করে ফেললাম, পোস্ট ক্রিয়েট করে ফেললাম। তো এই ছিল আমাদের পোস্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও। তো আমরা
কি করতে পারি, এই জায়গা থেকে একটা কাস্টম একটা কোটেশন দিয়ে দিতে পারি এই যে এই কর্নারে বা যে কোনো জায়গায়, যে জায়গায় মনে দিলে মনে হবে যে আসলে এই জিনিসটা পোস্টের সাথে খুব অ্যাডজাস্ট করতেছে, এরকম একটা কি দিয়ে দিতে পারি, ফিশিং, হান্টিং, ফিশিং। এই তো এরকম আমরা ফিশিং রিলেটেড বিভিন্ন কন্টেন্ট এনে ওই জায়গা থেকে আমরা দিয়ে সেভ করে দিতে পারি। তো সেভ হয়ে গেলেই কিন্তু আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেল, আমরা পোস্ট করতে পারবো। তো এই এক্স্যাক্টলি আমরা এইরকম আমরা যখন নিজের জন্য কাজ করব বা অনেক ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে আমার এই ধরনের মোটিভেশনাল কোটেশন রিলেটেড পোস্ট লাগবে বা এই ধরনের এই টাইপের কোটেশন লাগবে, এই ধরনের পোস্ট আমি চাই। এখন মনে করেন যে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার ফিশিং রিলেটেড না, আপনার ক্লায়েন্ট হচ্ছে ফিটনেস রিলেটেড। তো আপনি যদি ফিটনেস রিলেটেড মনে করেন আপনার ক্লায়েন্টের হচ্ছে ফিটনেস রিলেটেড অ্যাকাউন্ট, তো আপনি যদি ফিটনেস লিখে এই জায়গায় সার্চ বাটনে যদি ক্লিক করেন যে আসলে ফিটনেস ইনস্টাগ্রাম পোস্ট, আপনি অবাক হয়ে যাবেন যে এই জায়গায় ফিটনেস রিলেটেড অলরেডি একেবারে হাই কোয়ালিটির প্রফেশনাল পোস্ট কিন্তু ক্রিয়েট করা আছে। এই যে মনে করেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ফিটনেস রিলেটেড, তো আপনাকে বললো যে আপনার ফিটনেস রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি কি করতে পারেন, এই জায়গায় এসে এক্স্যাক্টলি ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আপনি বসায় দিতে পারেন। মনে করেন যে এনওয়াইসি হচ্ছে নিউ ইয়র্ক, এনওয়াইসি ফিট মানে হচ্ছে মনে করেন আপনার ক্লায়েন্ট হচ্ছে নিউ ইয়র্কে থাকে, নিউ ইয়র্কের শর্ট ফর্ম হচ্ছে এনওয়াইসি, নিউ ইয়র্ক সিটি। তো আপনি এই জায়গায় এসে ক্লায়েন্টের ইনফরমেশনগুলোকে আপনি এক্স্যাক্টলি জাস্ট এরকম বসাইয়া দিতে পারেন এবং ক্লায়েন্টের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন অথবা ক্লায়েন্টের জন্য পোস্ট করতে পারেন। তো এর থেকে ইজি এনওয়াইসি ফিট, এই যে আমি জাস্ট এডিট করে এই জায়গা থেকে ক্লায়েন্টের ইনফরমেশনটা বসাই দিলাম। তো আমি যদি চাই ফিটনেস রিলেটেড কোনো আরও কোনো এলিমেন্ট এই জায়গায় বসাবো, তাহলে এলিমেন্টে গিয়ে আমি ফিটনেস লিখে যদি ক্লিক করি, তাহলে এই জায়গায় গ্রাফিক্সে আসলেই দেখবেন যে আসলে ফিটনেস রিলেটেড অসংখ্য আপনার এরকম কাস্টম গ্রাফিক্স অলরেডি আপনার জন্য বানিয়ে দেওয়া আছে ওই জায়গায়। তো ওই জায়গাতে কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারের অপশনে গিয়ে এটা কালো ছিল, কালো থেকে আমি এই কালারটা করে এই কালারের সাথে ম্যাচ করে দিয়ে দিলাম। তো জয়েন টু ডেট এই জায়গায় সেভ দিয়েই আমি ক্লায়েন্টের জন্য 2 মিনিটের ভিতরে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওর মেইন টপিকটা, হচ্ছে আমরা কীভাবে নিজের অ্যাকাউন্টের জন্য বা ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য নিজে পোস্ট ক্রিয়েট করতে পারি ক্যানভা ইউজ করে বা কোনো গ্রাফিক সফটওয়্যার ইউজ করে। এর পরের ভিডিওতে আমরা দেখবো যে আসলে রিপোস্ট করে কীভাবে আমরা ইজিলি আরও সহজে আমাদের অ্যাকাউন্টটিকে গ্রো করতে পারি, অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ করতে পারি, এঙ্গেজমেন্ট বাড়াতে পারি রিপোস্ট করে। আমাদের কোনো কষ্ট ছাড়াই একটা অ্যাপের মাধ্যমে আমরা কীভাবে রিপোস্ট করে আমাদের অ্যাকাউন্টে পোস্ট ক্রিয়েট করতে পারি। ক্লায়েন্ট যখন পোস্ট আমাদের দিয়েই দিবে, তখন তো আমাদের আর পোস্টের জন্য চিন্তা করতে হবে না, ক্লায়েন্টের ড্রাইভ থেকে এনেই আমরা পোস্ট করতে পারবো। সো আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, তাহলেই আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে বা কোনো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো।